ক্যামেরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, আজকে সোসাইটিতে আপনাকে স্বাগতম। আচ্ছা স্যার, বাংলাদেশে আজকে যে উদ্বোধনটা হচ্ছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি, এই সোসাইটি থেকে আমরা যারা সায়েন্স ফিকশন প্রেমী আছেন, যারা পাঠক আছেন, তারা কীভাবে হেল্পফুল হতে পারেন বলে আপনি মনে করেন? অবশ্যই আগে যেরকম এই সবাই নিজের মতন করে সায়েন্স ফিকশন পড়তো, জোগাড় করতো, এখন যেহেতু একটা সোসাইটি হয়েছে, একে অন্যের সঙ্গে যোগাযোগ থাকবে। কারো কাছে যদি পড়ে একটা বইকে খুব ভালো মনে হয়, সন্ধ্যদেরকে বলবে যে বইটা খুব ভালো, পড়ো, তাই না? এখন যেরকম শুধুমাত্র আমাদের দেশের প্রকাশিত বইটই পড়ে, যদি একটা সোসাইটি হয়, আমার ধারণা তখন আমরা আরও দেশের বাইরে যে সুন্দর সুন্দর সায়েন্স ফিকশন লেখা হয় সেই বইগুলোর কথা জানবো, পড়বো, আলোচনা করবো। ধন্যবাদ স্যার। আর স্যার, বাংলাদেশে বর্তমানে সায়েন্স ফিকশনের প্রেক্ষাপটটা কেমন? আমরা যদি গ্লোবালি চিন্তা করি, যে বাইরের যারা রাইটার আছেন, আমাদের দেশে যারা রাইটার আছেন, বাংলা সায়েন্স ফিকশন কতটুকু আগাচ্ছে? আমার মনে হয় বেশ ভালোই আগাচ্ছে, কারণ আগে একটা সময় ছিল যখন খুব অল্প কয়েকজন সায়েন্স ফিকশন লিখতো। এখন আমি দেখছি অনেকেই সায়েন্স ফিকশন লিখছে। তবে সায়েন্স ফিকশন বই যেরকম হয়, সেরকম সায়েন্স ফিকশনের খুব সুন্দর সুন্দর মুভি তৈরি হয়। পৃথিবীর বড় বড় সায়েন্স ফিকশন মুভিগুলো খুবই জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেটা বই আকারে আছে। আমি টেলিভিশনেও কোনো নাটক কিংবা চলচ্চিত্র কিংবা সায়েন্স ফিকশন ছবি এখন দেখছি না। কাজে আমি পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করছি, যখন আমাদের বাংলাদেশের কোনো পরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সায়েন্স ফিকশন নিয়ে একটা সুন্দর ছবি তৈরি করবেন। স্যার, আমরাও সে ব্যাপারে আগ্রহী। আর আমরা জানি স্যার, বাংলাদেশের সায়েন্স ফিকশন অনেক আগে থেকেই লেখা হচ্ছে, বাট বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটিটা রিসেন্টলি উদ্বোধন হলো। সো এই সায়েন্স ফিকশন সোসাইটির জন্য আপনার যদি কোনো গাইডলাইন, তারা কীভাবে কাজ করলে একই সাথে সায়েন্স ফিকশন লেখকগণ এবং পাঠকগণ হেল্পফুল হতে পারেন? না, সায়েন্স ফিকশন তো এটা তো লিটারেচারের একটা ধারা। কাজেই লিটারেচারকে বিকশিত করার জন্য যা যা করতে হয়, সায়েন্স ফিকশনের জন্য সেই একই ব্যাপার করতে হবে। ভালো লিখতে হবে, সুন্দর লিখতে হবে, তাই না? শুধুমাত্র দায় সারা করে লিখলে হবে না, পরিশ্রম করতে হবে। এবং আমি যেহেতু নিজে একজন বিজ্ঞানের মানুষ, কাজে আমি চাইবো এখানে যে সায়েন্স ফিকশনগুলো লেখা হয়, সেখানে যেন সায়েন্সকে তার যথাযোগ্য সম্মান দেওয়া হয়। কারণ সায়েন্সের পক্ষে সম্ভব না এরকম আজগুবি কিংবা উৎকট গল্পকে সায়েন্স ফিকশন নামে না চালিয়ে দিলে আমি খুশি হবো। কারণ সায়েন্সটাকে সম্মান করা হয়, সেটা আমি চাইবো। অনেক ধন্যবাদ স্যার আপনার সময়ের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।